আপনি দেরি না করে তাড়াতাড়ি করে দেরি করলে হয়তো আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক যখন আমাকে কুরবানি করার জন্য কুরবানি কবুল করে নিয়েছে, আমি শত শতবার আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা নয়নে মণি বংশাধনার পরে একটি ফুটফুটে সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮১ বছর, বৃদ্ধা বয়সে একটা ফুটফুটে সন্তান, সেই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন মিনার মাঝে গিয়ে। যখন ইসমাঈল আলাইহিস সালামকে মিনার মাঠে চিৎ করে শুনিয়ে দিয়ে চাকুটা চালাতে শুরু করে দিয়েছে, ডাইরেক্ট চাকু চালাচ্ছে, পিতা পুত্র দর্শন হচ্ছে, দেখা হচ্ছে, মোলাকাত হচ্ছে, ডাইরেক্ট চাকু চালাতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক চাকুকে বলেন, চাকু খবরদার, হুঁশিয়ার হয়ে যা, খবরদার শুনে আজ এই কঠিন দিনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম যদি কাটে, শুনে জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, খবরদার একটা পশম কাটবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট চাকু চালাতে শুরু করে দিয়েছে। চামড়া কাটাতে দূরের কথা, একটা পশমও কাটেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গলা থেকে চুলটাকে হাতিয়ে ফেলে দিলেন, চুলটাকে দূরে। সঙ্গে সঙ্গে একটা পাথরের গায়ে পড়ে, পাথরের পর পড়ার পরে সঙ্গে সঙ্গে পাথর কেটে দুই টুকরো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, চাকু তুমি ইসমাঈলের গলা কাটতে পারোনি, আর একটা পাথর কেটে দুই টুকরা হয়ে গেলে তোমার কাটানোর কি সত্যি নয়, তোমার গলা কি বন্ধ হয়ে গেছে? চোরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও ইসমাঈল আলাইহিস সালাম, তুমি তো ইসমাঈলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছো। শত শতবার আমার আল্লাহ আমাকে বারবার নিষেধ করে, খবরদার ইসমাঈল